দিনের বেলায় রোজা ফরজ করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় পানাহারকে বৈধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম ইলা আখিরিল আয়া। তো বান্দা রোজা রাখা অবস্থায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকবে, পাপাচার থেকে বিরত থাকবে, সাথে সাথে মুখে সেবন করা যাবতীয় জিনিস থেকে, যেমন বিড়ি সিগারেট পান করা কিংবা এছাড়াও ঔষধ জাতীয় কিছু মুখে সেবন করতে পারবে না। যেমন ইনহেলার ব্যবহার করতে হয় অনেক সময় যাদের শ্বাসকষ্ট রয়েছে, তো ইনহেলার ব্যবহারের ফলে যদি পাকস্থলিতে ওই গ্যাস বা ঔষধ মিশ্রিত জিনিসটা পাকস্থলিতে পৌঁছার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর নচেত যদি নাকে তেল দেওয়া, কানে তেল দেওয়া কিংবা চোখে সুরমা দেওয়া, এগুলো জায়েজ। এমন জিনিস যেটা গলা অতিক্রম করবে, গলা অতিক্রম করবে এবং সেটা যদি পাকস্থলিতে পৌঁছানোর সম্ভাবনা থাকে, পাকস্থলিতে পৌঁছার সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যাবে এবং এর ফলে কাজা করতে হবে। কিন্তু অন্যান্য এন্ডোস্কোপি আছে, এনজিওগ্রাম আছে, যদি এন্ডোস্কোপি বা এনজিওগ্রামের ক্ষেত্রে ক্যাথেটার যে একটি পাইপ থাকে, নল থাকে, সেটাও পেটের ভেতরে প্রবেশ করানো হয়। যদি সেটি একদম শুষ্ক থাকে, কোনো ধরনের ঔষধ জাতীয় পদার্থ কিছু না দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। যেমন ইনজেকশন দেওয়া, আপনার টিকা নেওয়া, এই ধরনের কিছু যদি হয় সেক্ষেত্রেও রোজা ভঙ্গ হবে না।